গতকাল অনুষ্ঠিত হলো বহুল আলোচিত কানাডা 2025 সালের ফেডারেল নির্বাচন। এই নির্বাচন যে হবে শুধু দেশের ভেতরকার লড়াই তা নয়। নির্বাচনের দিন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক বিস্ফোরক পোস্ট গোটা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, এমন একজন নেতাকে নির্বাচন করুন যিনি আপনার কর অর্ধেকে নামিয়ে আনতে পারবে, বিনা খরচে আপনার সামরিক শক্তিকে বিশ্বের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারবে, আপনার গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কাঠ, জ্বালানি এবং অন্যান্য ব্যবসাকে 4 গুণ বড় করতে পারবে, এবং এই সবই হবে শূন্য ট্যারিফ ও কর ছাড়াই যদি কানাডা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হয়ে যায়। আমেরিকান প্রেসিডেন্টের এমন উস্কানিমূলক মন্তব্য কানাডার জাতীয়বাদী আবেগকে উস্কে দেয়। দেশ জুড়ে ভোটারদের একাংশ মনে করতে শুরু করে এটা শুধু একটি নির্বাচন নয়, কানাডার আত্মমর্যাদা রক্ষার লড়াই। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে দেরি হলেও মূল চিত্রটা দ্রুতই স্পষ্ট হয়ে যায়। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি নির্বাচনে জয়ী হলেও কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা পাননি। প্রায় 160টি আসন নিয়ে তাকে এবার সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রে অন্টারিও কার্লেটন আসনে জয় পেলেও খুব অল্প ব্যবধানে। নির্বাচনের আগে যেভাবে পলিয়েভ্রে নিজেকে ট্রাম্প ঘেঁষা অবস্থানে রেখেছিলেন তা হয়তো ভোটারদের একাংশকে লিবারেলদের দিকে ঠেলে দেয়। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এনডিপি। দলের নেতা জাগমিত সিং নিজের আসনেই পরাজিত হন। পরাজয়ের দায় নিয়ে জাগমিত সিং এনডিপি নেতা পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের বামপন্থী ভোট ব্যাংকও কার্নির আত্মমর্যাদা রক্ষার প্রচারণায় আশ্রয় নিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। লিবারেল পার্টির বিজয় বক্তৃতায় মার্ক কার্নি বলেন, এই ভোট কানাডিয়ানদের সম্মানের রায়। আই বাই কানাডিয়ান আন্দোলন আরও জোরদার হবে। ট্রাম্পের শুল্ক নীতি ও হুমকির সামনে আমরা মাথা নত করব না। এই নির্বাচনের মধ্য দিয়ে কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। ট্রাম্পের পোস্ট যে শুধু কথার কথা নয়, তা পরে শুল্ক নীতি, সীমান্ত নীতিতে এর প্রতিফলন দেখা যেতে পারে। কার্নির সংখ্যালঘু সরকার কিভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোকাবিলা করবে সেটা আগামী দিনের প্রধান কূটনৈতিক ইস্যু হবে। বিশ্লেষকদের মতে এই ভোট শুধুই সরকারি নির্বাচন নয়, বরং কানাডার আত্মপরিচয় ও অধিকার রক্ষার যুদ্ধ, এবং সেই লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া হলেও কার্নির লিবারেল পার্টি আপাতত বিজয়ী।